প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নাকি বাংলাদেশের মানচিত্র নাকি বাংলাদেশের নাগরিক বারবারই যেন কেন ছিনতাইকারীর পণ্য হিসাবে পরিগণিত হচ্ছে। 1971 সালে যুদ্ধ করল বাংলাদেশের চাকরিরত সশস্ত্র বাহিনীগুলো, সেনাবাহিনী, তৎকালীন ইপিআর, পুলিশ, তাদের সাথে আপামর জনতা যে যেখানে ছিল, কৃষক তার হাতে যা ছিল, শ্রমিক তার হাতে শ্রম উৎপাদনের শ্রমের জন্য যে হাতিয়ার, হাতুর, বাটাল, শাপল, যার হাতে যা ছিল, মুদি দোকানি তার ঝাঁপ পেলে সেই ঝাঁপের লাঠি, 9 মাসে যুদ্ধ করল। কিন্তু যুদ্ধ শেষে সেই বিজয়, সেই উল্লাস, সেই স্বাধীনতার স্বাদ ছিনতাই হয়ে গেল, চুরি হয়ে গেল, লুণ্ঠন হয়ে গেল। কে করল? একদল দুর্বৃত্ত, যারা নিজেদেরকে এদেশের পণ্যভোগ্য মনে করে, এদেশের নাগরিককে কৃতদাস মনে করে, নিজেদেরকে বাপ দাদার দেশ হিসাবে পরিচিত করতে চায়। পিছনে থাকা সেই হায়েনা, ঘাপটি মেরে থাকা সেই হায়েনারা সদল বলে এসে সাধারণ মানুষের সেই বিজয়কে ছিনিয়ে নিল। সশরীরে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে নিরাপদে দেশ ত্যাগ করা শেখ মুজিব স্বাধীনতার পর সেই মীর জাফরের মতো ইংরেজদের হাত ধরে যেমন সিংহাসনে বসেছিলেন, তিনি লন্ডন হয়ে ভারতের হাত ধরে বাংলায় অনুপ্রবেশ ঘটান এবং বাংলার সাধারণ মানুষের সেই স্বাধীনতাকে ছিনিয়ে নেন। আর সেই ছিনিয়ে নিতে সাহায্য করেন পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের এজেন্ট র। ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি হলো এই 2024-এর 5ই আগস্টে। শিশু মারা গেল, ছাত্র মারা গেল, শ্রমিক মারা গেল, মুদি দোকানি, চা বিক্রেতা, রিক্সাওয়ালা আন্দোলন করল সবাই। যে কৃতিত্ব হওয়া উচিত ছিল বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী, বাক স্বাধীনতাকামী শ্রমিক জনতার জীবন ধারণের জন্য যারা অত্যন্ত নিরুপায় হয়ে সেদিন পথে নেমে এসেছিল, 5ই আগস্ট ছিল তাদের, উৎসর্গ হওয়া উচিত ছিল তাদের, বিশ্ব দরবারে পরিচিত হওয়া উচিত ছিল সেই বাংলাদেশের সাধারণ মানুষের, যারা ক্ষমতা চায় না, রাজনীতি চায় না, দুর্বৃত্তায়ন চায় না, তাদেরকে কিন্তু বিশ্ব দরবারে যাকে তুলে ধরা হলো, মাহফুজ আনাম ছিনতাই করে নিল একজন ব্যক্তি, সমগ্র জাতির এই উল্লাসকে আমি ঘৃণা জানাচ্ছি, চরমভাবে ঘৃণা জানাচ্ছি আমি এই দৃষ্টান্তকে। আর এক শেখ মুজিব উদ্ভব হলো। তিনি যদি মাস্টার মাইন্ড হবেন তাহলে তো তিনি থাকবেন সবার ঊর্ধ্বে। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সহকারী হলেন কিভাবে? তাহলে তিনি এতদিন ডক্টর ইউনূসের 5 আটা কুকুর ছিলেন, পোষ্য কুকুর ছিলেন, ভৃত্য ছিলেন, গোলাম ছিলেন, দাস ছিলেন, বেতনভুক্ত কোনো দালাল ছিলেন,
না হলে তিনি তার সহকারী উপদেশ পদ নিয়ে চাকরির অন্তর্ভুক্ত হওয়ার কি কারণ হইতে পারে? তিনি থাকবেন সবার উপরে, সবার ঊর্ধ্বে থেকে তিনি ডক্টর ইউনূসকেও নেতৃত্ব দেবেন, দিয়ে দেশকে সার্বিক সহযোগিতা করে দেশকে একটি সুগঠিত দেশে পরিণত করার যত যা প্রয়োজন সেটা করার প্রয়াস পেতেন। তিনি ডক্টর ইউনূসের আন্ডারে তার সহকারী হয়ে লেজর ভিত্তি করে জাতিসংঘে গিয়েছেন। পুনরাবৃত্তি তো এখানেই ঘটল। এই পুনরাবৃত্তির সংশোধন চাই। আমরা এমন একজন নেতা চাই, এমন একজন নেতৃত্ব চাই যে আমাদের সম্মুখে থাকবে, আমাদের ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব দেবে, আমাদের সম্মুখে কথা বলবে। আমরা উন্মুক্তকারী বক্তব্যকারী নেতা চাই। পিছনে থেকে ভীতু কাপুরুষের মতো কোনো নেতা জালিয়াতি বেইমানি করে নেতার উদ্ভব ঘটুক, এটা আমরা চাই না। ডক্টর ইউনূস তিনি এটা সংশোধনী করে মানুষের সামনে আবার উন্মোচন করবে, এটা আমরা আশা করি। সাধারণ মানুষকে ভুলে গেলে চলবে না, সাধারণ জনগণকে ভুলে গেলে চলবে না। আমরা যে সমন্বয়কদের চিনি, জানি, দেখেছি, আমাদের শ্রদ্ধাবোধ তাদের প্রতি, আমাদের ভালোবাসা, আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর তাদের কণ্ঠস্বর। পিছনে কে ছিল? পিছনে আমরাও ছিলাম, পিছনে আমরা কথা বলেছি। এসব সমন্বয়কদের আমরাও ছোটোখাটো কথা বলে পথে আনার, সঠিক নেতৃত্ব দিয়ে এই আন্দোলন সৃষ্টি করার পিছনে আমাদেরও কৃতিত্ব ছিল। কিন্তু আমরা ফ্রন্টে যাব না, আমরা এখন আর কথা বলবো না। আমাদের যেটা আশা আকাঙ্ক্ষা ছিল, যে উদ্দেশ্য ছিল, সেটা পূরণ হয়েছে। আমরা এখন সরে এসেছি, সরে যাব, পিছনে থাকব। কিন্তু কে মাস্টার মাইন্ড, কে নেতা হতে চাচ্ছেন, কাকে নেতা বানাতে চাচ্ছেন পিছন থেকে টেনে এনে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। গুপ্তচর কৌশল হতে পারে, সেটাই দীর্ঘ 15 বৎসরে যেটা ছাত্র শিবির করেছে, এটা যুদ্ধের কৌশল, জেনেভা কনভেনশনালের কৌশল, এটা হতে পারে। গুপ্তচর শত্রু শিবিরে ঢুকিয়ে সেখানে ভাঙন সৃষ্টি, তাদের তথ্যপাত্য সংগ্রহ, তাদের সমস্ত খোঁজ খবর অ্যাক্টিভিটিস, তাদের পরবর্তী যুদ্ধের উদ্দেশ্য, রণকৌশল জানার অপরপক্ষ যে কৌশল নাই, সেটা জেনেভা কনভেনশনাল আছে, সেটা সাপোর্ট করে, সেটা আমিও মেনে নিতে পারি, যেটা ছাত্র শিবির করেছে। কিন্তু নেতৃত্বের পিছনে থেকে হঠাৎ উন্মুখ হয়ে আসা, ভেসে আসা, বিশাল নীল তিমির মতো সাগরে পিঠ ভাসিয়ে মুখ উঁচু করা কোনো নেতৃত্ব বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। আমরা এ ধরনের ছলনাময় পিছনের থেকে ছুরিকাঘাত, বিশ্বাসের সাথে আত্মবিশ্বাসঘাতকতার উদাহরণ, দৃষ্টান্ত আর হতে দিতে চাই না। মাহফুজা নাম সে যেই হোক, ডক্টর ইউনূস সাহেবের সহকারী, উনি সহকারী হিসাবেই থাকবে, সহকারী হিসাবেই পরিচিত হবেন, কোনো মাস্টার মাইন্ড নয়। মাস্টার মাইন্ড এদেশের 15 বৎসর যারা নির্যাতিত হয়েছেন, যারা কষ্ট দুর্ভোগ করেছেন, কারাভোগ করেছেন, মার খেয়েছেন, জেলে গেছেন, সমস্ত সম্পদ হারিয়ে পথে পথে যারা ঘুরে বেড়াচ্ছেন, মাস্টার মাইন্ড তারা, আর কেউ নয়। ডক্টর ইউনূস সাহেব একটি বিবৃতি দেবেন, আমরা আশা করি সেই বিবৃতির মাধ্যমে মাহফুজা নাম অপসারিত হবেন সেই মাস্টার মাইন্ডের খেতাবের থেকে। এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।